বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা 8.2 এর 1 নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো প্রশ্নে কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ AC, BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে AO B কোণ প্লাস CO D কোণ ইজ ইকুয়াল টু 2 AE B কোণ। তাহলে প্রথমে প্রশ্ন থেকে সঠিক চিত্র আঁকতে হবে, আঁকে নি। দেখো বলছে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে, তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো যেটা কেন্দ্র অবশ্যই ও হতে হবে। দেখো তাহলে আমি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকে নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ক্লিয়ার। তারপর দেখো ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে ABCD একটা চতুর্ভুজ বৃত্তের ভিতরে থাকবে। অন্তর্লিখিত মানে কি, বৃত্তের ভিতরে থাকবে। তো দেখো আমরা একটা চতুর্ভুজ দিতেছি ABCD, ABCD, খেয়াল করো। তাহলে ABCD একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, ABCD, কেমন। তারপর দেখো কি বলছে, AC, BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করলে কে কে, AC, BD। তাহলে AC কর্ণ লাগবে, দেখো AC কর্ণ, আর হচ্ছে কত BD কর্ণ। কোন বিন্দুতে ছেদ করছে তারা, E বিন্দুতে ছেদ করছে। দেখো বুঝে গেছে কিনা এই পর্যন্ত। তাহলে প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকতে হবে, চিত্র আঁকা শেষ। আবার বলতেছি, বলছে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর বলছে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে ABCD চতুর্ভুজটার ভিতরে আমরা অঙ্কন করছি। তারপর বলছে AC, BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করলে, তাহলে AC এবং BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করছে, কেমন। এখন আসো কি প্রমাণ করতে বলছে, AO B কোণ প্লাস CO D কোণ সমান সমান 2 AE B কোণ। তাহলে AO B কোণ প্লাস CO D কোণ সমান 2 AE B কোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছি। তো 1 নম্বর কাজ কমপ্লিট করছি, প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকছি। 2 নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন করা। দেখো বিশেষ নির্বাচন বলতেছি, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, এই যে এটা আর কি, এই বিন্দুটা এই বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে AO B কোণ প্লাস CO D কোণ সমান সমান 2 AE B কোণ। শেষ বিশেষ নির্বাচন। এবার হচ্ছে 3 নম্বরের অঙ্কন। দেখো এখানে কি আছে, AO B কোণ আছে। এখানে দেখো তো AO B কোণ আছে না, তাহলে AO B কোণ পাইতে হলে কি করতে হবে, অঙ্কন করতে হবে, অর্থাৎ O, B যোগ করতে হবে। তাহলে O, B যোগ করছে, তারপর COD, তাহলে O, D ও যোগ করতে হবে। দেখো ঠিক আছে কি না। তাহলে অঙ্কন B, O এবং D, O যোগ করে, বুঝছো। সর্বশেষ হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণ করতেছি, প্রমাণ ভালো করে বুঝতে হবে। এটা আমরা 20 নম্বর পদ্ধতিতে সাহায্য করব। এর আগে যে দুটো করছি সেই দুটো 20 নম্বর পদ্ধতিতে সাহায্য করছি। এখন যেটা করব এটা 20 নম্বর পদ্ধতিতে সাহায্য করব। 20 নম্বর পদ্ধতি কি ছিল, বৃত্তে একক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ-কোণের এখানে আছেন। তো দেখো আমরা কোন চাপটা নেব, কোন কোণগুলোকে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আসল কথা। এখানে দেখো তো কোণটার নাম কি, AOB। এখন তোমরা বলো AOB কোন চাপের উপর দণ্ডায়মান, AB চাপের। শুধু মাঝখানে ওটা বাদ দিলে আমরা চাপ পেয়ে যাবো। এই মাঝখানে ওটা বাদ দাও, তাহলে কি আছে আর AB। তাহলে AOB যে কোণটা আছে সেটা AB চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ আমরা 1 নম্বরে AB চাপ ধরে কাজ শুরু করব, ক্লিয়ার। তো দেখো তাহলে AB চাপের উপর দণ্ডায়মান, AB চাপের উপর দণ্ডায়মান। পরিচয় আমরা দিয়ে দিই আগে দিই, কেন্দ্রস্থ কোণকে বৃত্তস্থ কোণকে। তাহলে কেন্দ্রস্থ কোণ তো AOB কোণ নাকি, চাপ তো AB আছে, চাপের মাঝখানে শুধু কেন্দ্র লাগিয়ে দিলে কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো চাপ হচ্ছে AB, কেন্দ্র হচ্ছে O, তাহলে নিশ্চয়ই AOB কোণ, তাহলে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। AOB কোণ এবং বৃত্তস্থ কোণ, আগে পরিচয়টা দিয়ে নিই তারপরে সূত্র অ্যাপ্লাই করব। এবং বৃত্তস্থ কোণের নাম কি বলো তো, AB চাপ আছে, শুধু মাঝখানে আমরা এবার বৃত্ত লাগিয়ে দিব, তাহলে বৃত্তস্থ কোণ পাবো। তো দেখো AB তো আছে, বৃত্ত হচ্ছে D, তাহলে ADB কোণ, ADB। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কে কে সেটা আমরা দেখাইছি। এবার 20 নম্বর উপায় অ্যাপ্লাই করব। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কয় গুণ, 2 গুণ। তাহলে সুতরাং
কেন কোণ কে এ ও বি কোণ কেমন সমান বৃত্তস্থ কোণ কত তাহলে দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি কোণ দ্বিগুণ হচ্ছে 2 দ্বারা গুণ তাহলে 2 × এডিবি কোণ বলো বুঝছো না অসুবিধা আছে এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম কত দিলাম 1 নং এবার আসো তারপর এখানে কে আছে সিওডি আবার মাঝখানে ওটা বাদ দাও তাহলে সাফ পেয়ে যাবে সাফ কে সিডি এবার বলো সিডি সাফের উপর দণ্ডায়মান কেন কোণের নাম কি মাঝখানে কেন না আর বৃত্তস্থ কোণ কে সিএডি কোণ হয়ে গেছে না তাহলে আবার পরিচয়টা আগে দিয়ে দিই আবার তাহলে এখন কোন সাপ নিব আমরা সিডি এই সিডি সাপটাকে নিব আবার সিডি সাপের উপর দণ্ডায়মান সিডি সাপের উপর দণ্ডায়মান বলো কেন সেগুলোর নাম বলো কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণের নাম বলো সিএডি কেমন বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি এখানে কথা আছে দেখো আমরা সিবিডিও তো বৃত্তস্থ কোণ নিতে পারতাম এটা তো বৃত্তস্থ কোণ সিডি সাপের উপর সিবিডি এটা নিতে পারতাম না কিন্তু এটা কেন নেব না দেখো এখানে কি আছে সিওডি আছে তাহলে সিও দেখো সিও হলে সে অলরেডি ইকে ক্রস করে ফেলছে এই সিওডি ইকে ক্রস করে ফেলছে না এই জন্য আমাদেরকে অবশ্যই ওর দিকে যাইতে হবে তাহলে সিএডি বুঝছো নি এবং বৃত্তস্থ কোণ সিএডি কোণ এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে এবার আসো আবার 20 নম্বর পর অ্যাপ্লাই করো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে সুতরাং কেন্দ্রস্থ কোণ কত সিওডি কোণ কার দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণ সিএডি তাহলে 2 × সিএডি এটাকে দিলাম 2 নং সমীকরণ বলো বুঝছো তাহলে এখান থেকে আমরা এবি সাপ পাইছি সে সাপকে ধরে কাজ করছি 1 নং পর্যন্ত পাইছি এখান থেকে আমরা সিডি সাপ পাইছি সে সাপকে ধরে আমরা 2 নং পর্যন্ত করছি এখন দেখো এও বি কোণ আর সিওডি কোণ কি আকার আছে তাহলে অবশ্যই আমাদেরকে 1 এবং 2 যোগ করতে হবে তাহলে 1 + 2 হতে পাই 1 + 2 হতে অর্থাৎ 1 নং এবং 2 নংকে আমরা যোগ করব দেখো তাহলে যোগ করলে প্রথমে বাম পাশ যোগ করব তারপর ডান পাশ এখানে কি আছে এও বি কোণ কেমন যোগ এবার 2 নংয়ের বাম পাশ কত সিওডি এওডি যোগ সিওডি দেখো তারপর বাম পাশ যোগ করা শেষ এবার আমরা যোগ করব কোন পাশ ডান পাশ দেখো এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে 2টা আমরা কমন নিই এ 2 কমন বাকি আছে কত এ ডি বি কোণ যোগ এখানে কত আছে সিএডি কোণ সিএডি কোণ বলো বুঝছো এই পর্যন্ত অসুবিধা আছে এবার দেখো তাহলে বাম পাশ তো হয়ে গেছে ডান পাশ শুধু একটু ব্যতিক্রম আছে কেমন তাহলে এও বি যেভাবে আছে এভাবে প্লাস সিওডি যেভাবে আছে এভাবে সমান এ 2 যেভাবে আছে এভাবে এখন একটু দেখো ভালো করে আমরা একটা উপপাদ্য জানি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান ত্রিভুজের যে কোনো একটু দেখাই জাস্ট বোঝার জন্য যেমন মনে করো এবিসি একটা ত্রিভুজ এই বিসি এটা একটা ত্রিভুজ বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করছি কি পর্যন্ত তাহলে এখানে ত্রিভুজের বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে না নাম কি এসি ডি কোণ এই এসি ডি কোণটা তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান হবে বিপরীত অন্তঃস্থ কি একটা হচ্ছে এ কোণ আরেকটা হচ্ছে বি কোণ তাহলে বিএসি কোণ হচ্ছে একটা আরেকটা হচ্ছে এবিসি কোণ তাহলে যদি সম্পর্কটা এমন হয় এক্ষেত্রে হবে এসি ডি কোণ সমান এ বি সি কোণ যোগ বি এ সি কোণ মনে থাকবে ত্রিভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব তো খেয়াল করো আমাদের প্রমাণে ছিল কত এ বি ডান পাশে কে ছিল 2 × এ বি তাহলে যেভাবে হোক আমাদেরকে 2 × এ বি আনতে হবে তো আমরা প্রসেসটা একটু দেখাই এই লাইনটা তো আছে যেভাবে আছে এভাবে দেখো এবার 2 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম প্রমাণে এই বি আছে আমি এখানে অলরেডি এই বি দিয়ে দিলাম দেখো দিয়ে দিছি এখন এই লাইনটা তো লিখি নাই তো এই লাইনটাকে এই বি কে দেখে দেখে লিখবো কাকে দেখে দেখে এ ই বি কে দেখো এ ই বি একটু বোঝার জন্য ভালো করে দেখো এ ই বি তাহলে কোন হচ্ছে এটা এ ই বি এটা বলো তো এটা কোন ত্রিভুজের বহিস্থ কোণ এটা হচ্ছে এ ই বি এর
এই ত্রিভুজের বহিস্থ কোণ নাকি এই ডি, এই ত্রিভুজের বহিস্থ কোণ না, ভালো করে বুঝিও। এখানে আছে কত এই বি কোণ তামিদ, তাহলে এ ই বি কোণ, এটা কোন ত্রিভুজের বহিস্থ কোণ? এই ডি, এই ত্রিভুজটার বহিস্থ কোণ না, বোল্ড করে দিলাম লাস্ট বোঝার জন্য আর কি। এই ত্রিভুজটা তো বহিস্থ কোণ, তাহলে আমাদেরকে এই ত্রিভুজের দুইটা অন্তঃস্থ কোণ লাগবে, বিপরীত অন্তঃস্থ কোণ দুটো লাগবে। তো ই এর বিপরীত অন্তঃস্থ কে? নিশ্চয় এ কোণ এবং ডি কোণ। তাহলে এই কোণের নাম কত? ডি এ ই অথবা ই এ ডি। দেখো এখানে কত আছে? এডিবি। কে আছে এখানে? এডিবি। আর এখানে কত আছে? সিএডি। আচ্ছা সিএডিকে তাহলে প্রথমে কাজ করি, দেখো একটু ভালো করে দেখো। হ্যাঁ এডিকে লিখবো, যেহেতু এটা বলে ফেলছি মুখে এ, তাহলে আগে এটাই দেখাই। তাহলে কে আছে এখানে? সিএডি। এই সিএডি এটাকে যদি আমি লিখি ইএডি, কোনো অসুবিধা আছে? তাহলে এটা পরিবর্তে আমরা এখন ইএডি, কারণ আমরা জানি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে বা হ্রাস করলে কোণের মানে কোনো চেঞ্জ হয় না। সরি কোণের বাহুকে বর্ধিত বা হ্রাস করলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে কোণ ছিল কত? সিএডি, সিএডি। এখন আমরা লিখলাম কত? ইএডি। দেখো কোণ তো একই আছে, চেঞ্জ হয়েছে, তাহলে ইএডি লিখে দিলাম। যোগ, এবার এখানে আসো এডিবি, কত? এডিবি, কিন্তু আমাদের লাগবে কত? এডিই। তাহলে এখন আমরা এডিবিকে অনায়াসে এডিই লিখতে পারি, কারণ বাহুকে বর্ধিত বা হ্রাস করলে কোনো মানের চেঞ্জ হয় না। তাহলে সিএডিকে আমরা লিখতে পারি এটাকে এডিবিকে তাহলে এডিবিকে লিখতে পারি কত? এডিই। বলো বুঝছো? এখন তুমি কম্পেয়ার করো, এই দুটো হচ্ছে এই ত্রিভুজের অন্তঃস্থ কোণ, আর এই দুইটার বহিস্থ কোণ হচ্ছে এটা। তাহলে ত্রিভুজের মনে করে এই বাহুকে রাখে। এখন আমি বোঝার জন্য দেখো সেটা মুছে ফেলবো। এখন একটু ভালো করে খেয়াল করো, মুছে ফেললে মনে এই দেখো একটু ভালো করে খেয়াল করো, বাস। এবার একটু কম্পেয়ার করো। তাহলে এ ডিই এই ত্রিভুজকে আমরা মনে করি বি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে বহিস্থ কোণ কে? এই বি কোণ কার সমান? বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান, অর্থাৎ ই এ ডি কোণ যোগ এডি ই কোণের সমান। দেখো ঠিক আছে কিনা? তাহলে আমরা এই দুটোর মধ্যে এটা লিখতে পারিনি, বাস। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেছে। না অসুবিধা আছে কারো বুঝতে? নাও তুলি নাও।